হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমার ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার 3 নম্বর প্রশ্নপত্রের সেট। স্কুলের নাম বারওয়ান মিউনিসিপাল হাই স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, মুক্তিবেগ 11.2 মিটার পার সেকেন্ড, 1.12 মিটার কিমি পার সেকেন্ড, 11.2 কিমি পার সেকেন্ড, 1.12 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তরটি হল অপশন সিতে 11.2 কিমি পার সেকেন্ড। 2 নম্বর প্রশ্ন, করক সংক্রান্তি 21 মার্চ, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21 জুন। সঠিক উত্তরটি হল অপশন ডিতে 21 জুন। পরের প্রশ্ন 3 নম্বরে, কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, 34 ডিগ্রি 22 মিনিট উত্তর, 84 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। সঠিক উত্তরটি হল অপশন এতে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 84 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 84 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। সঠিক উত্তরটি হল অপশন বিতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, বায়ু প্রবাহিত হয় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে, উচ্চচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে, নিম্নচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে। সঠিক উত্তরটি হল অপশন সিতে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে। পরের প্রশ্ন, সমুদ্র সমতলে বায়ুর চাপ 67 সেমি পারদস্তম্ভের সমান, 76 মিটার পারদস্তম্ভের সমান, 86 সেন্টিমিটার পারদস্তম্ভের সমান, 76 সেন্টিমিটার পারদস্তম্ভের সমান। সঠিক উত্তরটি অপশন ডিতে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের সমান। পরের প্রশ্ন, আগ্নেয় পর্বত হল এটনা, আল্পস, ব্ল্যাক ফরেস্ট, হিমালয়। সঠিক উত্তরটি অপশন এতে এটনা। পরের প্রশ্ন, লোয়ের সমভূমি লাভা, বালি, পলি, বন্যার সঙ্গে সম্পর্কিত। সঠিক উত্তরটি অপশন বিতে বালির সঙ্গে সম্পর্কিত। আন্তর্জাতিক নদী হল গঙ্গা, লুনি, রাইন, টেমস। সঠিক উত্তরটি অপশন সিতে রাইন নদী। 10 নম্বর প্রশ্ন, গঙ্গার উপনদী হল পদ্মা, মেঘনা, সিন্ধু, গণ্ডক। সঠিক উত্তরটি অপশন ডিতে গণ্ডক। 11 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগ পারদ দূষণ, আর্সেনিক দূষণ, ক্যাডমিয়াম দূষণ, ফ্লোরাইড দূষণের ফলে হয়। সঠিক উত্তরটি অপশন এতে পারদ দূষণের ফলে হয়। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রবণ জেলাটি হল মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, দার্জিলিং। সঠিক উত্তরটি অপশন বিতে মালদা। পরের প্রশ্ন, মাটি দূষণের কারণ নগরায়ন, কৃষিকাজ, যানবাহন, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল অপশন বিতে কৃষিকাজ। পরের প্রশ্ন, গঙ্গা নদীর 2 তীরে দেখা যায় কালো মাটি, বেলে মাটি, পলিমাটি, লাল মাটি। সঠিক উত্তরটি হল অপশন সিতে পলিমাটি। পরের প্রশ্ন, আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হল এলবোর্জ, K2, এভারেস্ট, মঁ ব্লাঁ। সঠিক উত্তরটি হল অপশন ডিতে মঁ ব্লাঁ। 16 নম্বর প্রশ্ন, চারোনোজিয়াম হল এক প্রকার মাটি, কয়লা, লোহা, ফসল। সঠিক উত্তরটি হল অপশন এতে মাটি। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, জিপিএস গ্লোবাল ড্যাশ সিস্টেম, পজিশনিং সিস্টেম, POSI TIO পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশন POSI TIONING পজিশনিং সিস্টেম। 2 নম্বরে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ড্যাশ কমতে থাকে, চাপ কমতে থাকে বা তাপও কমতে থাকে, তাপমাত্রাও কমতে থাকে, তাপও কমতে থাকে। তারপর রয়েছে 3 নম্বরে, তিব্বত মালভূমি ড্যাশ মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি। তিব্বত মালভূমি হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, তিব্বতের মালভূমি। রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত ড্যাশ লিটার শুদ্ধ জলের প্রয়োজন, 20 লিটার। 20 লিটার। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলে ড্যাশ, তাকে ড্যাশ বলে, নদী খাত বলে, নদী উপত্যকা বলে, নদী উপত্যকা বলে। তারপরে কি রয়েছে, বাম দিকের সঙ্গে 3 দাগে রয়েছে কি রয়েছে,
বাম দিকের সঙ্গে ডান দিকে মেলা। বাম দিকে হচ্ছে বিষুব বায়ুচাপ, দাক্ষিণাত্যে মালভূমি ধানভূমি এলবুর্জ, ডান দিকে হচ্ছে ককেশাস পর্বত লাভা দিনাথ সমান এমবি নদী। আচ্ছা, বিষুব হবে শীতে দিন রাত্রি সমান, বায়ুচাপ হবে এমবি মিলিবার এককে প্রকাশ হয়, ডিতে মিলিবার একক, দাক্ষিণাত্য মালভূমি লাভা দ্বারা গঠিত, বিতে, দানিউব হচ্ছে একটি নদীর নাম, ইতে, এলবুর্জ হচ্ছে এতে ককেশাস পর্বত, এ। বুঝতে পেরেছ? বা তোমরা এরকম দাগ টেনেও করতে পারো। হচ্ছে বিষুব হচ্ছে দিন রাত্রি, তারপরে হচ্ছে বায়ুচাপ হচ্ছে এমবি, দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে লাভা, দানিউব হচ্ছে নদী, আর হচ্ছে এলবুর্জ হচ্ছে ককেশাস, এরকম এটাও করতে পারো। চারের দাগে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন, কক্ষপথ কি? পৃথিবী যে উপবৃত্তাকার পথে ঘড়ির কাঁটার বিপরীতে সূর্যকে পরিক্রমণ করছে একে কক্ষপথ বলে। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। 3 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎস লেখ। গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, গোমুখ গুহা। তারপরে রয়েছে 4 নম্বরে, পশ্চিমবঙ্গের কোন জেলাটি অধিকাংশ ব্লক আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত? পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা। 5 থাকে, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থান কি? উত্তর, উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে পৃথিবী পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে সমান দূরত্ব থাকে না। 4 জুলাই সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়। এই অবস্থানকে পৃথিবীর অনুসূনের ভুল হয়েছে, অপসূর অবস্থান বলে। স্পেলিংটা একটু মিস্টেক আছে, এখানে অপসূর হবে, পৃথিবীর অপসূর অবস্থান বলে। এই দিন সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এটা অপসূর হবে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, অপসূর হবে অবস্থান বলে। দূরত্ব হয় 15 কোটি 20 লক্ষ কিমি। 2 নম্বর প্রশ্ন, নদী কি কি কাজ করে? উত্তর, নদীর 3টি কাজ করে। কি কি? ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। এই 3টি কাজ করে নদী। 3 নম্বর প্রশ্ন, আর্সেনিক দূষণ বলতে কি বোঝো? উত্তর, আর্সেনিক এক প্রকার বিষাক্ত ধাতব যৌগ পদার্থ। প্রতি লিটার জলে 0.05 মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে জলটি আর্সেনিক দূষিত বলে গণ্য করা হয়। দূষণ প্রক্রিয়া মাটির অগভীর স্তর থেকে বৈজ্ঞানিক কথায় ক্রমাগত জল তুলে মাটিতে ফাঁকা জায়গা সৃষ্টি হয়, ফলে মাটির এই স্তরে থাকা নানা রকম আর্সেনিক ও ক্লোরাইড যৌগ বাতাসের সংস্পর্শে এসে আর্সেনিক, আর্সেনাইড ইত্যাদি জলে দ্রবণে বিষাক্ত যৌগে পরিণত হয় এবং পানীয় জলের সঙ্গে মিশে জলদূষণ ঘটায়। পুনর্রপ্তানি বন্দর কি? উত্তর, বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্য কোনো বন্দরে এসে ক্রয় বিক্রয়ের পর সেই বন্দর দিয়ে অন্যান্য দেশে রপ্তানি করা হলে সেই বন্দরকে পুনর্রপ্তানি বন্দর বলে। যেমন আমেরিকা, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে চা, কফি, মশলা, তামাক প্রভৃতি লন্ডন বন্দরের মাধ্যমে আমদানি করে ওই পণ্যগুলি কিছু প্রক্রিয়াকরণ করার পর আবার ওই বন্দরের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তাই লন্ডন হল একটি পুনর্রপ্তানি বন্দর, মাধ্যম বন্দর বা তা আড়তদারি বন্দর। 5 নম্বর, স্টেপ তৃণভূমি কি? উত্তর, ইউরোপের মধ্যাংশে রাশিয়া ও ইউক্রেনের মহাদেশীয় জলবায়ু বিরাজ করে। এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম, তাই এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে। নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের এই তৃণভূমির নাম স্টেপ। তবে নদীর কাছে যেখানে বেশি জল পাওয়া যায় সেখানে বিভিন্ন গাছ যেমন ওইলো, এলম, ম্যাপল প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। এই অঞ্চলে শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং গ্রীষ্মকালে উষ্ণতা তাপ থাকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয় 25 থেকে 50 সেন্টিমিটার। বর্তমানে স্টেপ অঞ্চলে অধিকাংশ জায়গা পরিষ্কার করে কৃষিকাজ করা হচ্ছে। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1 নম্বরে, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। 1 নম্বরে, সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 এমবি বা মিলিবার থেকে 1050 মিলিবার দেখা যাচ্ছে। 2 নম্বরে, সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসেবে দেখানো হয়। 3 নম্বরে, সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না।
4 নম্বরে সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি। 2 নম্বর প্রশ্ন, স্তূপ পর্বত কিভাবে গঠিত হয়? লেখো। উত্তর, প্রবল ভূ আলোড়নে ভূত্বকীয় শিলাস্তরের টান ও সংলগ্নের দ্বারা খাড়া সমান্তরাল কিংবকোণাকৃতি ফাটল সৃষ্টি হয়। সেখানে ওই ফাটলে একটি রেখা বরাবর পার্শ্বস্থ যে কোনো একটি ভূখণ্ডের স্খলন বা বিচ্যুতি ঘটলে তাকে চ্যুতি বলে। এই চ্যুতির ফলে ভূপৃষ্ঠ নিম্নোক্ত দুভাবে স্তূপপর্বত গঠিত হয়। 1 নম্বর, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ চাপের ফলে ঊর্ধ্বে উঠে যে স্তূপপর্বত সৃষ্টি হয় তাকে হোস্ট বলে। উদাহরণ, মধ্য ভারতের সাতপুরা। 2 নম্বর, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গেলে তার পার্শ্ববর্তী দুই পাশের উচ্চভূমি স্তূপপর্বত রূপে দাঁড়িয়ে থাকে। উদাহরণ, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। প্রসঙ্গত, দুটি স্তূপপর্বতের মাঝে সৃষ্ট অবনমিত অঞ্চলটিকে গ্রস্তপতক গ্রামের বলে। উদাহরণ দিচ্ছে সাতপুরার দুই পাশের দুটি গ্রস্তপতক উদাহরণ। এটা না বললেও চলবে, তোমাদের এই দুটো বলতে হবে। ওকে, বুঝতে পেরেছ? 3 নম্বরে মাটি দূষণ প্রতিরোধের উপায় লেখো। 3 নম্বর প্রশ্ন, মাটি দূষণ প্রতিরোধের উপায় লেখো। উত্তর, কয়েকটি সাধারণ নিয়ম শৃঙ্খলা পালনের মাধ্যমে মাটি দূষণ রোধ করা যায়। 1 নম্বরে, মাটি দূষণের অন্যতম প্রধান কারণ হল প্লাস্টিক। তাই প্লাস্টিক ও পলিথিন বিভিন্ন পদার্থের ব্যবহার কমিয়ে কাগজ, শালপাতা, পাট প্রভৃতি জৈব পদার্থ ও মাটির পাত্রের ব্যবহার বাড়াতে হবে। 2 নম্বরে, আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে উৎস থেকে কঠিন বর্জ্য পদার্থ উৎপাদনের পরিমাণ হ্রাস করা সম্ভব। কঠিন বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস পেলে মাটি দূষণ মাত্রাও হ্রাস পায়। 3 নম্বরে, কৃষি জমিতে রাসায়নিক কীটনাশকের বদলে জৈব সার ব্যবহার করলে কৃষি জমির গুণমান বাড়ে। 4 নম্বরে, বর্জ্য পদার্থগুলিকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রিসাইকেল করে নতুন করে ব্যবহারযোগ্য করে সেই বর্জ্য পদার্থগুলিকে আবার ব্যবহারের উপযোগী করে সেই পদার্থগুলিকে ব্যবহারের মাধ্যমে বর্জ্য পদার্থের পরিমাণ কমানো সম্ভব হবে। ফলে অহেতুক বর্জ্যের পরিমাণ বাড়াবে না এবং মাটি দূষণ কমানো সম্ভব হবে। 4 নম্বর প্রশ্ন, রুড়ো শিল্পাঞ্চলের অবস্থান লেখো। উত্তর, রুড়ো শিল্পাঞ্চলে জার্মানির উত্তর পশ্চিমে রুড়ো রাইন ও লিপে নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। প্রকৃতপক্ষে রুড়ো নদীর নামানুসারে এই নদী ও তার কাছাকাছি অঞ্চলে যে শিল্পাঞ্চল গড়ে উঠেছে তাকে রুড়ো শিল্পাঞ্চল বলে। এই অঞ্চল 51 ডিগ্রি উত্তর থেকে 51 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষরেখা এবং প্রায় 6 ডিগ্রি পূর্ব থেকে 8 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে অঞ্চলটি অবস্থিত। অঞ্চলটি পূর্ব পশ্চিমে প্রায় 80 কিমি দীর্ঘ এবং উত্তর দক্ষিণে প্রায় 45 কিমি প্রশস্ত। সমগ্র অঞ্চলের ক্ষেত্রমান প্রায় 4600 বর্গ কিলোমিটার। 5 নম্বরে, পোল্ডার ভূমি কি? উত্তর, সাধারণত আধুনিক জ্ঞান বিজ্ঞান থেকে প্রযুক্তিবিদ্যার সাহায্যে অগভীর সমুদ্রগর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলা হয়। কৃষিকাজ এবং অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ গড়ে তোলার জন্য এই দেশের জমির খুব অভাব। এই অসুবিধা দূর করার জন্য দেশটির উত্তর পশ্চিম দিকে জুইডার জি উপসাগরের এক বিস্তীর্ণ অগভীর এলাকায় বড় বড় কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রকে ঠেলে দূরে সরিয়ে সেখানে মাটি ভরাট করে নতুন ভূভাগ গঠন করা হয়েছে। এইভাবে জুইডার জি উপসাগরের অগভীর অংশ উদ্ধার করে যে নিম্ন সমতল ভূমির সৃষ্টি হয়েছে তাকেই পোল্ডার ভূমি বলে। সাথে দেখে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বরে, অক্ষরেখা ও দ্রাঘিমারেখা বৈশিষ্ট্যগুলি লেখো। মানুষের জীবনে নদীর প্রভাব লেখো। চিত্রসহ পর্বত মালভূমির 3টি করে বৈশিষ্ট্য লেখো। 4 নম্বরে, ইউরোপ মহাদেশের তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা উদ্ভিদ এবং ভূমধ্যসাগরের জলবায়ু ও ভূমধ্যসাগরের উদ্ভিদ সম্পর্কে লেখো। সাথের দাগে এই 4টি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দিয়ে দেখে নাও। সাথের দাগের যে 4টি বড় প্রশ্ন রয়েছে সেই বড় প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।